কৃষ্ণচন্দ্র দে একাধারে সুরকার, গায়ক, সঙ্গীত শিক্ষক এবং অভিনেতা। বাংলা, হিন্দি, উর্দু এবং গুজরাতি ভাষায় হাজারেরও বেশি গান গেয়েছেন। नींद में माल गवा बैठेगा। 14 বছর বয়সে তার দৃষ্টিশক্তি চলে যায়। সঙ্গীত শিক্ষা শুরু করেন 16 বছর বয়স থেকে। শিক্ষা নিয়েছেন কেরামতুল্লাহ, বাদল খাঁ, দবির খাঁ, কীর্তনিয়া রাধা রমন দাসের কাছে। রেডিও, থিয়েটার, সিনেমা বিভিন্ন জায়গায় গান গেয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। অভিনয় করেন শিশির ভাদুড়ির নাটকে। রংমহল থিয়েটারে পরিচালনার কাজও করেছেন। বেশ কিছু বাংলা এবং হিন্দি ছায়াছবিতে অভিনয় করেছেন। আমি দেব তোমার পায়ের ধুলো তার মাথায়। ঠাকুর, ঠাকুর, আমি হারিয়ে ফেলেছি তোমার পায়ের ধুলো। ঠাকুর, ঠাকুর। গায়ক মান্না দে তার ভ্রাতুষ্পুত্র এবং গানও শিখেছেন তার কাছে। 1962 সালের 28 নভেম্বর অর্থাৎ এই দিনে শিল্পী কৃষ্ণচন্দ্র দে চিরবিদায় নেন। ফ্রেডেরিক এঙ্গেলস এক ধনী ও রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বহু ভাষা ও বিদ্যা চর্চা করতে থাকেন। তিনি বার্লিনে যুদ্ধবিদ্যা চর্চা করতে যান 1841 সালে। এরপর প্যারিসে তার সাথে আলাপ হয় কার্ল মার্কসের। ফ্রেডেরিক এঙ্গেলস ইংল্যান্ডের শ্রমিকদের সাথে মিলিত হয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং অনুপ্রাণিত হয়ে দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড শিরোনামে এক প্রবন্ধ রচনা করেন। আন্তর্জাতিক শ্রমিকদের সংগঠনের শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন বেশ কিছু বছর। মার্কসের সাথে যুক্ত হয়ে যৌথভাবে প্রকাশ করেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। দাস ক্যাপিটালের দ্বিতীয় ও তৃতীয় খণ্ড সম্পাদনা করেন মার্কসের মৃত্যুর পর। 1820 সালের 28 নভেম্বর অর্থাৎ এই দিনে জার্মানির বার্মেন শহরে জন্মগ্রহণ করেন ফ্রেডেরিক এঙ্গেলস। বীরেন্দ্রনাথ সরকার চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। বিলেত থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশে ফেরেন। কলকাতায় 2টি প্রেক্ষাগৃহ তৈরি করেন। এরপর 1930-31 সালে তৈরি করেন নিউ থিয়েটার স্টুডিও। প্রায় 150 চলচ্চিত্র নির্মাণ করা হয় এই স্টুডিও থেকে। দেবদাস, মুক্তি, চণ্ডীদাস, বিদ্যাপতি, ডাক্তার, জীবন মরণ, উদয়ের পথে, মহাপ্রস্থানের পথে প্রভৃতি তার প্রযোজিত উল্লেখযোগ্য ছবি। কাল রাত্রিরে তুমি গান গাইছিলে? হ্যাঁ। বেশ বেশ। স্ত্রী হতেও পারে, নাও হতে পারে, তাতে তোমার কি? আমার কিছু না। একটু মদ হুকুম কর না ভাই। ঝর্ণা বলে কিনা তোকে বাইরে আসবি না। নিউ থিয়েটার স্টুডিও থেকে দেবকী বসু, প্রমথেশ বড়ুয়া, রায়চাঁদ বড়াল, নিতিন বসু, কানন দেবী, KL সাইগল, বিমল রায়, পৃথ্বীরাজ কাপুর, কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিক সহ বহু স্মরণীয় শিল্পী এবং কলাকুশলী প্রতিষ্ঠা লাভ করেছেন। 1972 সালে বীরেন্দ্রনাথ সরকার দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ উপাধি পান। 1980 সালের 28 নভেম্বর অর্থাৎ এই দিনে ভারতীয় চলচ্চিত্রের এই প্রবাদ পুরুষ আমাদের ছেড়ে চলে যান।